আজ আমার পরিবেশনা বিনা ওষুধে কিভাবে আমরা গ্যাস, অম্বল, অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে পারি। একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন জায়গা, বিভিন্ন পেশেন্ট দেখার সময় আমরা দেখি বহু পেশেন্ট আমাদের থাকে যারা নিয়মিত অ্যাসিডিটির ওষুধ না খেলে, অর্থাৎ অ্যান্টি অ্যাসিডিটির ওষুধ, সেটা প্রোটন পাম্প ইনহিবিটর হোক বা প্যান্টোপ্রাজল হোক বা অন্য কোনো অ্যাসিডিটির ওষুধ হোক, তাদের নিয়মিত খেতে হয়। এই নিয়মিত যে অ্যাসিডিটির ওষুধ খাওয়া, আমরা এই ওষুধ না খেয়ে কিভাবে অম্বল, গ্যাস, অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে পারি, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে গিয়ে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে, দুটো বিষয় হচ্ছে অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে তার ফুড হ্যাবিট, 2 নম্বর তার লাইফ স্টাইল। এই ফুড হ্যাবিট এবং লাইফ স্টাইল হচ্ছে তার অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণ করে। আমরা দেখবেন, আমরা যখন বিভিন্ন জায়গা যাই, যেমন ধরুন ব্যাঙ্গালোর গেলাম, যেমন মুম্বাই গেলাম, যেমন ধরুন দিল্লি গেলাম, কলকাতা গেলাম, বিভিন্ন জায়গা আমরা বিভিন্ন ধরনের খাবার খাই। কোথাও গিয়ে আমরা খাচ্ছি ধোসা, বা কোথাও গিয়ে আমরা খাচ্ছি চিকেন, বার্গার, আবার কোথাও গিয়ে আমরা খাচ্ছি ডাল, ভাত, মাছ, মাংস, কোথাও গিয়ে খাচ্ছি আমরা ড্রাইড ফুড। এই যে বিভিন্ন রকমের খাবার বিভিন্ন জায়গায় খাচ্ছি। কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখুন, যখন একটা অ্যানিম্যাল, একটা পশু, যেমন ধরুন একটা ছাগল যদি বিভিন্ন জায়গায় যায়, তারা যদি দিল্লি যায়, তারা যদি মুম্বাই যায়, তারা যদি বিদেশে যায়, তারা যদি ইউক্রেনে যায়, ছাগল কিন্তু ঘাসই খায়। কিন্তু মানুষ বিদেশে গেলে বার্গার খায়, প্যাটিস খায়। এই যে বিভিন্ন রকমের ফুড হ্যাবিট, এই ফুড হ্যাবিটটা মানুষের অ্যাসিডিটি তৈরি করে। সঙ্গে বললাম লাইফ স্টাইল। একটা কথা আমি প্রথমেই বলে নিতে চাই, সেটা হচ্ছে অ্যাসিড না হওয়া বা অ্যাসিডের অ্যান্টি অ্যাসিডিটি ওষুধ না খাওয়া, না খেয়ে ভালো থাকা, এটা একটা স্কিল। এই স্কিলটাকেও রপ্ত করতে হয়। তাহলে আমার আলোচনার বিষয়, এই স্কিলটাকে আমরা কি পদ্ধতিতে রপ্ত করতে পারি, কি কি ধাপে রপ্ত করতে পারি, এটা আমি পরপর আলোচনার মধ্যে আসব। আপনারা আমার সঙ্গে আশা রাখি থাকবেন। তাহলে আমরা এটা বুঝতে পারবো কি কি স্কিল আমরা যদি আয়ত্ত করতে পারি, তাহলে আমরা উইদাউট মেডিসিন অ্যাসিডিটি থেকে মুক্তি পাব। প্রথমেই বলি, আমাদের যে ফুড পাইপ, এটা ওরাল ক্যাভিটি থেকে অ্যানাস পর্যন্ত। ফুড পাইপের লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি। ফুড পাইপের ব্রেথ হচ্ছে 1.5 সেন্টিমিটার বা 2 ইঞ্চি। এই ফুড পাইপটা আমরা যখনই খাবার খাই, ফ্যারিংস দিয়ে খাবারটা স্টোমাকে যায়। স্টোমাক আর ফ্যারিংসের জাংশনে আছে লয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার, LES। এই লয়ার স্ফিংক্টারটা নিয়ন্ত্রণ করে আমার অ্যাসিডিটি হবে কি হবে না। আমি কারণগুলো যদি 1-2 করে বলি, নাম্বার ওয়ান হচ্ছে আমার স্টোমাকের পেপটিক সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরোয়, HCl। এই অ্যাসিডের কাজ কি? এই অ্যাসিড দুটো কাজ করে। ব্রেকডাউন অফ আমার যে খাবার খেয়েছি সেগুলোকে আমাকে ভেঙে দেয়, ডাইজেস্টের হেল্প করার জন্য। 2 নাম্বার যেটা করে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে মেরে দেয়। যদি আমি কোনো খারাপ খাবার খাই, আমার ব্যাকটেরিয়াকে মেরে দেয়। দুটো কাজ করে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে নাম্বার 1 হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যেহেতু দুটো কাজ করে, তাহলে আমরা খাবার সময় হয় খাওয়ার আগে জল খাবো, নতুবা খাওয়ার পরে জল খাবো। খাবার চলাকালীন জল খেলে এই অ্যাসিডটা ডাইলুট হয়ে যায়। এই অ্যাসিডটা ডাইলুট হলে আমার লয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার, যেটা স্টোমাক এবং আমার যে ফুড পাইপ
যেটা ইসোফেগাস তার জাংশনে আছে, সেই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা রিল্যাক্স করে দেয়। সুতরাং আমরা যখন খাবো তার আগে জল খাবো, নাহলে পরে জল খাবো। খাওয়া চলাকালীন জল খাবো না। আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড ডাইলুট হয়ে গেলে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার রিল্যাক্স করবে, তাহলে আমার অ্যাসিডিটি বাড়বে বাই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন। নাম্বার 1 গেল। নাম্বার 2, এটা যদি আমি দীর্ঘদিন করতে থাকি, দীর্ঘদিন যদি আমার এইভাবে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার যদি রিল্যাক্স হয়ে যায়, যদি আমি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হয়, তাহলে কিন্তু বারবার আমার অ্যাসিডিটি হবে, বারবার অম্বল হবে। এটাকে আমরা বলি GERD, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটা হলো নাম্বার 2। নাম্বার 3 নাম্বার হচ্ছে আমরা যখনই খাবো খুব আস্তে খাবো। তাড়াতাড়ি খেলে কি হয়? তাড়াতাড়ি খেলে যেটা হয়, আমার ডাইজেশনটা ইনকমপ্লিট হয়, ফলে এই আনডাইজেস্টেড ফুড পার্টিকেল আমার লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারকে রিল্যাক্স করে দেয়। রিল্যাক্স করলে সে আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হয়, ফলে খাবারটা উপর দিকে উঠে আসে, অ্যাসিডিটি হয়। তাহলে 3 নাম্বার, আমরা যখন খাবো স্লো খাবো, আস্তে খাবো। নাম্বার 4, আমরা কখনো মিল স্কিপ করব না। সকাল, দুপুর, বিকাল বা রাত যখনই আমরা খাই না কেন, আমরা সকালে খেলাম না, দুপুরে খেলাম, দুপুরে খেলাম না, রাতে খেলাম, এই স্কিপ মিল করা যাবে না, তাহলে কিন্তু অ্যাসিডিটি বাড়বে। নাম্বার 5, আমরা অল্প অল্প করে বারে বারে খাবো, কখনো গলা পর্যন্ত খাবো না। গলা অবধি খেলে কি হবে? আবার সেই এলইএস রিল্যাক্স হবে, আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট করবে, আবার আমার খাবারটা ওপর দিকে উঠে যাবে ওই স্ফিংক্টারের ওপরে, ফলে আমার অ্যাসিডিটি বাড়বে। সুতরাং আমরা অল্প অল্প খাবো, গলা পর্যন্ত খাবো না। নাম্বার 6, আমরা আর্লি ডিনার করব। আমরা চেষ্টা করব 10টার মধ্যে খেয়ে নিতে, এবং খাওয়ার পরে শুয়ে পড়লে হবে না। খাওয়ার পরে আমাকে একটু ব্রিস্ক ওয়াকিং করতে হবে, একটু আস্তে আস্তে হাঁটাচলা করতে হবে, তাহলে কিন্তু অ্যাসিডিটির পরিমাণ কমবে। এবং খাওয়াটা রাত 1টা, রাত 12টা ওইরকম খেলে হবে না, আমাকে 10টা 11টার মধ্যে আমার ডিনার কমপ্লিট করে ফেলতে হবে। নাম্বার 7, ঘুম ভাঙলেই বেড টি, ঘুম ভাঙলেই কফি, এটা খাওয়া যাবে না। কেন? কারণ হচ্ছে ক্যাফেইন অ্যাসিডিটি বাড়ায়, ক্যাফেইন এলইএস কে রিল্যাক্স করে। ওই জন্য ঘুম ভাঙলেই আমি কোনো কিছু খাবার আগে খাবো, তারপরে কিন্তু বেড টি বা বেড কফি। এই প্রচলিত ধারণার বাইরে আমাকে এই কথাটা বলতে হলো। এটা অ্যাসিডিটি কমার জন্য একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। নাম্বার 8, প্রসেস ফুড, এগ রোল, চাউমিন, ফাস্ট ফুড, এগুলো খাওয়া যাবে না, কম খেতে হবে, একদম কম খেতে হবে, কারণ এগুলো কিন্তু অ্যাসিডিটি বাড়ায়। নাম্বার 9, আমি যখনই খাবো না কেন, আমার সকাল বিকেলে একটু ফল খেতে হবে, যে কোনো ফল। কেন? ফল হচ্ছে অ্যালকালাইন, ফলের পিএইচ হচ্ছে আমার 7-এর ওপরে, ফলে ফলটা আমার অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেবে। সুতরাং আমাকে ফল খেতে হবে, যে কোনো ফল, ফল আর অ্যালকালাইন অর্থাৎ ক্ষার। 9 নম্বরের মধ্যে আরেকটা বিষয় আমরা বলবো, স্যালাড খেতে হবে। সকাল, বিকাল, দুপুর, দুবেলা অন্তত স্যালাড খেতে হবে। তার মধ্যে পাকা টমেটো, শসা, লেবু, এগুলো তো থাকতে হবে। আমাকে পেঁপে, এগুলো দিয়ে আমাদের স্যালাড খেতে হবে। এই স্যালাড খেলে অ্যাসিডিটির পরিমাণ কমে। নাম্বার 10, প্রত্যেকটা মিলের সঙ্গে একটা সবজি অন্তত খেতে হবে, অ্যাসিডিটি কমবে। এবার আমি চলে আসবো কিছু মেন্টাল ফ্যাক্টর। কি কি মেন্টাল ফ্যাক্টর আছে? 11 নম্বরে বলি, স্মোকিং এবং অ্যালকোহল দুটোই অ্যাসিডিটি বাড়ায়, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারকে রিল্যাক্স করে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হয়। ওই জন্য অ্যালকোহল খেলে অনেকের বমি হয়, অনেকে বেশি স্মোকিং করলে বমি হয়। সুতরাং স্মোকিং, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, কারণ স্মোকিং এর, সিগারেটের মধ্যে, বিড়ির মধ্যে নিকোটিন থাকে। এই নিকোটিনটা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারকে রিল্যাক্স করে। সুতরাং অ্যালকোহল, স্মোকিং, এগুলো অ্যাভয়েড করতে হবে। নাম্বার 12,
আমি যখন রাতে শুতে যাব সুতির জামা কাপড় পরবো, হালকা জামা পরবো, টাইট জামা কাপড় পরে একদমই নয়। 13 নাম্বার 13 নাম্বার, আমাকে হাঁটতে হবে। আমার যদি সকাল বিকেলেই একটা হাঁটা অভ্যাস থাকে, 2 কিলোমিটার যদি আমি হাঁটি তাহলে সকালে বা বিকালে, তাহলে কিন্তু অ্যাসিডিটি কমবে। নাম্বার 14 14 নাম্বার, আমি যদি এক্সাইটেশন হয়, যদি আমার অ্যাঙ্গার হয়, তাহলে কিন্তু সেই এলিএস রিল্যাক্স করে, সেই মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হয়, ফলে বমি হতে পারে, ফলে আমার অ্যাসিডিটি বাড়তে পারে। অতএব অ্যাঙ্গার এবং এক্সাইটেশন যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে। নাম্বার 15, স্লিপ হতে হবে অন্তত 6 থেকে 8 ঘন্টা। স্লিপ যদি ভালো হয় তার অ্যাসিডিটি কম হবে। এবং এবার আমি বলবো নাম্বার 16, রাতের ডিনারটা কম খেতে হবে, গলা পর্যন্ত খাওয়া যাবে না, যতটা পারা যায় রাতের ডিনার কম খেতে হবে, তাহলে অ্যাসিডিটি কম হবে। আর লাস্টলি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, যখনই শোবেন জেগে থাকলে বাঁদিকে কাত হয়ে শোবেন। কেন? বাঁদিকে কাত হয়ে শুলে স্টোমাকটা বাঁদিকে আছে, অ্যাসিডিটির পরিমাণ কম হবে। মাথাটা এটা বালিশের উপরে একটু তুলে দেবেন, তাহলে অ্যাসিডিটি কম হবে। এটা তো গেল আমার একটা বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন। এবার আমি একটু চলে আসব যে অন্য কোনো আমার কোনো সবজি বা অন্য কোনো ভেজিটেবলস আছে কি যেটা অ্যাসিডিটি কমায়? হ্যাঁ আছে। যেমন ধরুন টক দই অ্যাসিডিটি কমায়, অতএব আমলকি অ্যাসিডিটি কমায়। এগুলো যদি আপনারা খান তাহলে কিন্তু অ্যাসিডিটি কমবে। ঠিক তেমনি আদা কুচো করে যদি গরম জলে একটু ফুটিয়ে নেন, ওই জলটা খান, তাহলে ওই জলটা ঠান্ডা করে খান, তাহলে কিন্তু অ্যাসিডিটি কমবে। ঠান্ডা দুধ অ্যাসিডিটি কমায়। খুব অ্যাসিডিটি হলে ঠান্ডা দুধ খেয়ে দেখবেন আপনার অ্যাসিডিটি কমবে। পুদিনা অ্যাসিডিটি কমায়। তুলসী, একদম ঘরোয়া যে তুলসী পাতা, সেটা কিন্তু অ্যাসিডিটি কমায়। এবার চলে আসি লবঙ্গ অ্যাসিডিটি কমায়। আপনার দরকার হলে মুখের মধ্যে 2-4টে লবঙ্গ রাখতে পারেন। এলাচও অ্যাসিডিটি কমায়, আপনার দরকার হলে মুখে রাখতে পারেন। দারচিনি অ্যাসিডিটি কমায়। আর পরিশেষে একটা জায়গা যাবো, তার নাম জিরাকে একটু গরম জলে ফোটাবেন, ঠান্ডা করবেন, ওই জিরার জলটা খাবেন, আপনার অ্যাসিডিটি কমে যাবে। তাহলে এই যে কতগুলো বিষয় বললাম, এগুলো কিন্তু আমাদের অ্যাসিডিটি কমায়। এবার একদম লাস্টলি যেটা বলবো, যে কোনো এক্সারসাইজ আছে কি যেটা অ্যাসিডিটি কমাতে পারে? হ্যাঁ আছে। সেটা কি এক্সারসাইজটা আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা জিভটাকে একটু বাঁকাতে হবে, জিভটাকে বাঁকিয়ে মুখ দিয়ে শ্বাস নেবেন, নাক দিয়ে ছাড়বেন, ধীরে ধীরে নিতে হবে। এই ব্যায়ামটা যদি 10 বার করতে পারেন সকাল বিকালে, আপনার অ্যাসিডিটি কমবে। আমি এতক্ষণ বললাম বিনা ওষুধে অ্যাসিড কমানোর যে বিহেভিয়ার হ্যাবিট আছে, যে ফুড হ্যাবিট আছে, যে এক্সারসাইজ আছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম। এটা যদি আপনার একটুও ভ্যালু অ্যাড করে, বা একটুও যদি আপনার নতুন কিছু ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি ডক্টর শ্যামল কুমার বিশ্বাস, পাবলিক হেলথ স্পেশালিস্ট। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।